আসসালামু আলাইকুম। আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অবস্থায় দেখতে পাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কান্নী রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়া। আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অবস্থায় দেখতে পাই। আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অবস্থায় দেখতে পাই। মাথা থেকে পা মোবারক পর্যন্ত এখন নবীজির বর্ণনা দিব। এই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, মানুষ কয় অমুকে খুব সুন্দর দেখতে, তাই তাকে মোহাব্বত করি। সারা দুনিয়াকে জানায়া দিবেন আমার রসুলের বর্ণনা শুনে দেখো, ওনার চেয়ে সুন্দর দুনিয়াতে কেউ ছিল না, তো মোহাব্বত করতে হয় তাকে করো। কোত্থেকে শুরু হবে? মাথা থেকে পা পর্যন্ত মন দিয়ে শুনবেন। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক, এটা দেখতে কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা তুলনামূলকভাবে একটু বড় ছিল, দেখতে বড় চমৎকার। একদম ছোট মাথা যেগুলো, এগুলোর চেয়ে একটু দেখতে বড়। খুব সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাথা মুবারকটা সাজিয়েছেন। দুই নাম্বার, মাথার চুল মুবারক কেমন ছিল? আল্লাহ নবীর চুল মুবারক ছিল ঘন, আমার নবীর মাথা মুবারক কত সুন্দর, আমার নবীর চুল মুবারক দেখতে ঘন ছিল। তিন নাম্বার, চুলগুলা দেখতে কেমন ছিল? আল্লাহর নবীর চুল মুবারক একবারে কোকড়ানো ছিল না, একদম লম্বাও ছিল না, একবারে কোকড়ানো ছিল না, আবার লম্বাও ছিল না। প্রশ্ন, হুজুর তাহলে কেমন ছিল আপনারা একটু বলেন তো? নবীজির চুল মুবারক কেমন ছিল? দেখ, আমার নবীর চুল মুবারক একবারে কোকড়ানো ছিল না, আবার লম্বা ছিল না। দেখতো কেমন ছিল? সাহাবা বর্ণনা দেয় সামান্য ঢেউ খেলানো চুল ছিল। ঢেউ খেলতো নবীজির চুল মুবারক, ঢেউ খেলতো। কেমন ঢেউ খেলতো দেখেন, নবীজির চুল মুবারক গুলো যদি সিটি কাটতো, ইনিন ফারাকাত আকিকাতুহু, চুল যদি এমনি সিটি কাটতো ফারাক, তাহলে নবী খুব সুন্দরভাবে সিটি কাটতেন। ওয়াইল্লা ফালা, অন্যথায় সিটি কাটতেন না। তাহলে একবারে কোকড়ানো ছিল না, একবারে লম্বা ছিল না, ঈষৎ ঢেউ খেলানো ছিল, হালকা ঢেউ খেলতো চুলগুলা। চুল যদি অনায়াসে সিটি আসতো, আল্লাহর নবীর সিটি মুবারকটা এত সুন্দর করে হইতো যে অটোমেটিক আমার নবীর চুল মুবারক এমন ভাবে সিটি হয়ে যেত, দেখতে মনে হতো একজন সুদর্শন পুরুষকে আল্লাহ কিভাবে বানিয়েছেন। মানুষ কাকে ফলো করে আমি বুঝি না। এখন আসেন 4 নাম্বার কথা, চুল কি পর্যন্ত ছিল? 1 নাম্বার অফর, কানের মধ্য পর্যন্ত, অর্ধেক পর্যন্ত। 2 নাম্বার লিম্মা, কাঁধ এবং 2 কানের মাঝামাঝি পর্যন্ত। 3 নাম্বার জুম্মা, 2 কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা। আল্লাহ নবীর চুল মুবারক এই কাঁধ পর্যন্ত প্রলম্বিত হলো, তাহলে কানের মাঝামাঝি পর্যন্ত অফর, কাঁধ এবং কানের মাঝামাঝি পর্যন্ত লিম্মা, আর কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হলো চুলের পরিমাপ কতটুকু ছিল। 5 নাম্বার আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দুনিয়ার সব মানুষের চাইতে বেশি সুন্দর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক সবচেয়ে উজ্জ্বল ছিল। আল্লাহ রসুলের চেহারা মুবারক একবারে গোল ছিল না, তাহলে কেমন ছিল? ওয়াকানা ফিল ওয়াজহি তাদবিরুন আবিয়াদা মুশরাবা, হ্যাঁ গোলের দিকে কিছুটা ভাব ছিল, তবে গোল ছিল না। আল্লাহ নবীর চেহারা মুবারক গোল ছিল না, হ্যাঁ তবে গোলের দিকে কিছুটা ভাব ছিল, পুরাপুরি গোল ছিল না। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আকৃতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা আরো কেমন সুন্দর ছিল, আরেকটা বর্ণনা আমরা শুনি। পূর্ণিমার চাঁদের রাতের চাঁদটা যেমন সুন্দর, রসুলের চেহারা মুবারকটা এমন ওই চাঁদের মতো সুন্দর দেখা যেত। 6 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারকের বর্ণনা। নবীজির কপালটা ছিল চওড়া, দেখতেই মনে হতো নেতৃত্ব গুণে সর্বপ্রকার গুণ দিয়ে আল্লাহ ওনাকে বানিয়েছেন কপালটা। 7 নাম্বার, নবীজির ভুরু মুবারক, ভুরু এই 2 পাশের ভুরু। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুরু মুবারক, এই 2 ভুরু মুবারক ছিল বক্র, বাঁকা, সরু, চিকন। এখন পার্লারে গিয়ে অনেকে চিকন করে, আমার নবীর ভুরু আল্লাহ বানাইছে এমন চিকন ছিল। 2টার মাঝখানে মিন গায়রি কর্নিন, এই 2 ভুরুর মাঝখানে লাগানো ছিল না। এখন আমার দিকে তাকান,
নবীজির এই দুই ভুরুর মাঝখানে বাইনাহুমা, এই দুই ভুরুর মাঝখানে একটা রগ ছিল, ইউদিররুহুল গদব। আমার নবী যখন মাঝে মাঝে রাগ করতেন এই রগটা ফুলে যেত, আর না জানি কত সুন্দর লাগতো। অবশ্যই নবীজি রাগ হইলেও সুন্দর লাগতো। তাহলে এইভাবে আপনার ঘন ছিল, সরু ছিল, দুইটার মাঝখানে ফাঁকা ছিল, আর এই দুইটার মাঝখানে একটা রগ ছিল, রাগ হইলে নবীজির এটা দেখা যাইত। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক। জান্নাতের মধ্যে হুর যারা থাকবে তাদের চক্ষুগুলা হবে ডাগর ডাগর চোখ। আমার নবীকে দুনিয়াতে আল্লাহ ডাগর ডাগর চোখ বিশিষ্ট বানিয়েছেন, চোখ বিশিষ্ট বানিয়েছেন। আশকালাল আইনাইন, চোখ ছিল বড়, দেখতে বড় চমৎকার, একটু লালিমা লালিমা ভাব ছিল, যেই কারো দিকে তাকাইলে কারে মানুষ ফলো করে আমি বুঝি না, আমার নবীর চোখ মুবারক আল্লাহ বানাইছে এত সুন্দর করে। এরপরে আসেন 9 নাম্বার আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারক। নাকের দিকে তাকান, নবীজির নাক কেমন ছিল? হাদিসের মধ্যে আছে আকনাল ইরনাইন, নবীজির নাকটা আমাদের চাইতে তুলনামূলক এই জায়গায় একটু উঁচু ছিল। লাহু নূরুন, এই জায়গায় তাকাইলে মনে হতো একটা নূর ইয়ালুহু, এখান থেকে নূর বের হচ্ছে। এত সুন্দর করে আল্লাহ নবীজিকে বানিয়েছেন। 10 নাম্বার, দাঁত মুবারক। হাদিসে আসছে মুফাল্লাজাল আসনান, বর্তমানে দাঁত ফাঁকা করার জন্য কত কিছু করা হয়। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই দাঁতগুলা হালকা হালকা ফাঁকা রেখে যেন কোনো শিল্পের শিল্প দ্বারা আমার নবীর দাঁতগুলা আল্লাহ বসিয়ে দিয়েছেন। 11 নাম্বার, নবীর থুতু মুবারক। কি মুবারক? হ্যাঁ, থুতু। স্বপ্নে যদি মুখে একটু দিয়ে দেয় কাজ হয়ে গেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক কেমন ছিল? হযরতে আলী আসলেন, আসার পর বললেন, আলী কেন আসো নাই? হযরত আলী বলেন, হুজুর চোখে সমস্যা। নবী যখন কই সমস্যা? চোখে। কখনো চোখ খুলছে। ফাবাসাকা রাসূলুল্লাহি ফি আইনাই, আল্লাহর নবী হযরত আলীর 2 চোখে থুতু দিয়ে দিস। হযরত আলী বলেন, সাথে সাথে আমার অবস্থা এমন যেন আমার জীবনেও চোখে সমস্যা ছিল না। বরকত আসেনি থুতুতে? স্বপ্নে যদি একটু পায়া যান কাজ হয়ে যাবে। 12 নাম্বার। 11 নাম্বার থুতু মুবারক। 11 নাম্বার থুতু মুবারক। 12 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফু ফু ফু, মুখ দিয়ে ফু দেয় না, ফু। নবীজির এক সাহাবা নাম সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা সালামার পায়ের মধ্যে আঘাত হয়েছে। নবীজির কাছে সাহাবা সালামাকে নিয়ে যাওয়া হয়। হযরতে সালামা বলেন, ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, নবী আমার পায়ের আঘাতের জায়গায় 3টা ফু দিলেন। কয়টা ফু দিলেন? 3টা ফু দেওয়ার পর আমার মনে হলো আমি জীবনেও পায়ের মধ্যে কখনো আঘাত পাই না। নবীজির ফু। 13 নাম্বার, নবীজির দাড়ি মুবারক। নবীজির দাড়ি মুবারক ঘন ছিল। দাড়ি মুবারক কি ছিল? ঘন ছিল। 14 নাম্বার, দেখেন কাঁধ। কাঁধ কেমন ছিল? কাঁধ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মুবারক কান্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, যেন আল্লাহ নবীর কাঁধ মুবারকটাকে একটা রূপার পাত্রের মধ্যে যেন রাসূলের এই কাঁধ মুবারক মোতি দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। এত সুন্দর করে নবীর কাঁধ মুবারক বানিয়েছে। 15 নাম্বার, এবার এই জায়গাটা তাকান, প্রত্যেকের এই জায়গাটা কল্পনা করেন যে কাঁধের একটু নিচে কবুতরের একটা ডিমের মতো নবীজির এই কাঁধ মুবারকের একটু নিচে পিঠের উপরে ছোট্ট একটা চিহ্ন দেখলাম। কিসের মতো? কয় কবুতরের ডিমের মতো কিছু একটা দেখলাম। হুজুর এটা কি? নবীজি বললেন, এটা হলো আমার নবুয়তের মোহর। 16 নাম্বার, বুক। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, আমার নবীর বুক মুবারক প্রশস্ত ছিল, দেখলেই পালোহান মনে হতো। 17 নাম্বার, তাকান, এই বুক থেকে নাভি পর্যন্ত পশম কেমন ছিল? দাকিকাল মাসরুবা, নবীজির এখান থেকে নাভি পর্যন্ত সরু চিকন একটা, মনে হচ্ছে একটা খেজুর গাছ মনে হয় বসিয়ে দেওয়া হয়েছে। এত সুন্দর করে নবীজির বুক মুবারকের লোমগুলো আল্লাহ সাজিয়েছেন। আর ইয়াসাদিয়াইন, 2 পাশে বেশি লোম ছিল না। 18 নম্বর আলোচনা, নবীজির পেট মুবারক কেমন ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট, বুক এইগুলো সমান ছিল। কেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট আর বুক এটা সমান রাখা, এটা পালন রাখা। পেট বেড়ে যাওয়া এটা দিতে পারেন না আপনি, কারণ একটা মুসলমান সব সময় সুঠাম দেহি দেখতেই যেন মুজাহিদ মনে হয়। এটা একজন মুসলমান এমন থাকতে হবে।
19 নাম্বার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে গাছের মতো লম্বা ছিল না, ওয়ালা বিল কাসিরি, একবারে খাটো ছিল না। কয় কেমন ছিল? কয় শাসনুল কাফাইনি ওয়াল কদামাইন, হাতগুলা আর পাগুলা ছিল মাংসালু। আমার একটু ধরেন তো, এই দেখেন, কেউ যখন নবীজিকে ধরতো তখন তার হাত মুবারক একদম নরম ছিল, আর যখন তরবারি ধরতেন তখন ওনার চেয়ে এরকম শক্তিশালী আর কারো হাত ছিল না। হাত মুবারক এত সুন্দর ছিল। তাহলে হাত মুবারক মাংসালো ছিল, পা মুবারক মাংসালো ছিল। আর দখমুল কারাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জোড়াগুলা আল্লাহ এত সুন্দরভাবে বানিয়েছেন যে একটা পালোয়ান পুরুষের যেমন হওয়া দরকার, জিম কইরা ছেলেরা বানায়, আমার নবীরে আল্লাহ বানাইছে এমন। সুবহানাল্লাহ, দখমুল কারাদিস। আর পাইদা মাশা, নবী যখন হাঁটতেন, আহারে খুব সহজ সরল ভাবে হাঁটতেন। মাশা কান্নামা ইন হাত্তা মিন সবাব, আমার নবী যখন হাঁটতেন মনে হতো সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নামছে, অথচ সমতল ভূমিতে হাঁটতেছে। নবী হাঁটতেন এমন ভাবে, সহজ সরল মানুষের মতো হাঁটতেন। সহজ সরল মানুষগুলা যেমন মাথা নিচের দিকে দিয়ে দিয়ে হাঁটে, এমন ভাবে নবীজি হাঁটতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসায়, তার মুহাব্বতে ভিডিওটি শেয়ার করুন।